তোমরা যারা আমার স্টুডেন্ট, তোমরা জানো আমি একটা টপিক থেকে সর্বোচ্চ বুঝি 2টা 3টা 4টা, সর্বোচ্চ বুঝলে 6 7 8টা দিই। দেখো আজকে আমরা করবো অ্যাডভার্ব, মাত্র 2টা রুলস। গ্রামাটিক্যাল একটা ব্যাপার অ্যাডভার্বের, আর একটা হচ্ছে ওয়ার্ড অ্যাডভার্ব। তো গ্রামাটিক্যাল যে অ্যাডভার্ব সেটাকে বলে ইনভার্সন। ইনভার্সনের জন্য আমি একটা রুলস দিচ্ছি, সেটা হচ্ছে কি, দেখো একটা সিম্পল বাক্য কিভাবে গঠিত হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন সাবজেক্টটা কি হি, ভার্বটা কি রিচড, আর অবজেক্টটা কি স্টেশন। তো একটা সিম্পল বাক্যের আগে শুধুমাত্র একটা অ্যাডভার্ব আর একটা নেগেটিভ অ্যাডভার্ব আর একটা ভার্ব যুক্ত হবে। আবার বলছি, একটা সিম্পল বাক্যের আগে একটা নেগেটিভ অ্যাডভার্ব এবং একটা ভার্ব যুক্ত হবে। যেমন এখানে একটা নেগেটিভ অ্যাডভার্ব হার্ডলি, হার্ডলি এটা কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। যেমন হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, এগুলো সবগুলো নেগেটিভ অ্যাডভার্ব। পজিটিভ অ্যাডভার্ব আছে অনলি, এগুলা। তাহলে দেখা একটা নেগেটিভ অ্যাডভার্ব হার্ডলি, হ্যাড হচ্ছে ভার্ব অফ হিয়ার। তাহলে হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন। তাহলে এখান থেকে হি রিচড দ্য স্টেশন। তাহলে খুব সিম্পল, হি সাবজেক্ট, রিচ বা স্টেশন হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে একটা সিম্পল বাক্য, সাবজেক্ট বা অবজেক্ট। এটার আগে আমরা কি করবো, যখনই দেখবো একটা নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, তারপর সেলডম, এগুলো যে কোনো একটা নেগেটিভ অ্যাডভার্ব থাকবে এবং এরপর পরে ভার্ব বা বিভাগ থাকবে। এটা এই যে হার্ডলি হ্যাড, তাহলে একটা নেগেটিভ অ্যাডভার্ব আর হ্যাড, এটা হচ্ছে একটা ভার্ব বা বিভাগ। তাহলে এই যে আমার গ্রামাটিক্যাল একটা রুলস, এটা দিয়ে একদম সকলের মধ্যে সকল প্রশ্ন সলভ করা যাবে, ঠিক আছে। এবার আসি আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ড অ্যাডভার্ব। এটা তো বাক্যের অ্যাডভার্ব নির্ণয় করলাম, ওয়ার্ড অ্যাডভার্ব কিভাবে নির্ণয় করব, যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা কি অ্যাডভার্ব। সাধারণত যেমন এখানে কয়টা ওয়ার্ড লিখছি দেখো, মাদারলি, ফাদারলি, কুইকলি, রেগুলারলি। দেখতে মনে হচ্ছে সবগুলো অ্যাডভার্ব, যে অ্যালওয়াই যুক্ত অ্যাডভার্ব, আমরা এটা জানি, কিন্তু আসলে এখানে সবগুলো অ্যাডভার্ব না। এই মাদারলি এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ফাদারলি এটা অ্যাডজেক্টিভ, বাট কুইকলি, রেগুলারলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা কিভাবে বুঝবো কোন সময় অ্যালওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব আর কোন সময় অ্যালওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ? খুব সহজ, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব। ক্লিয়ার? যেমন এখানে দেখো, এই দেখো অ্যালওয়াই কে আমরা আলাদা করে দিচ্ছি, তাহলে পাচ্ছি মাদার। অ্যালওয়াই কে যদি আলাদা করে দিলে পাচ্ছি মাদার, মাদার একটা নাউন। একইভাবে অ্যালওয়াই কে যদি আলাদা করে এখানে ওয়ার্ড পাচ্ছি ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড এটা কি নাউন, তাহলে নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে, এই জন্য এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কারণ নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে। এবার আসি, এই যে অ্যাডজেক্টিভের সাথে আবার যখন যুক্ত হবে, যেমন কুইক মানে তাড়াতাড়ি, এটা অ্যাডজেক্টিভ, আবার রেগুলার এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালওয়াই যুক্ত হয়েছে কুইকলি, তখন এটা অ্যাডভার্ব, আবার রেগুলারলি, কুইকলি দুটাই কি সেম অ্যাডজেক্টিভ। তার মানে আমরা এখানে যে শিখলাম ওয়ার্ড অ্যাডভার্ব, সেটা হচ্ছে নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা একটা অ্যাডভার্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। লাস্ট যেটা আমরা শিখবো অ্যাডভার্ব নির্ণয় করার আরেকটা কৌশল, যে আমরা কিভাবে বুঝবো এটা অ্যাডভার্ব, সেটা হচ্ছে এমটিপি। এমটিপি, এমতে ম্যানার, টিতে টাইম, পিতে প্লেস। টাইম, প্লেস আর ম্যানার বুঝালে মানে সময়, জায়গা এবং কাজের ধরন। এই ম্যানারটা তোমরা বুঝো না, কাজের ধরন বুঝালে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। কোন জায়গায় যদি কোনো সময় বুঝায়, ধরো কোনো সময় দিচ্ছে সেটা থাকবে, তাহলে সেটা অ্যাডভার্ব। কোন জায়গায় কোনো জায়গা দিচ্ছে, যেমন সুন্দরবন, সুন্দরবন সাথে থাকবে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ম্যানারটা মানে হচ্ছে কাজের ধরন। কাজের ধরনটা কেমন তোমাকে বুঝাই, আমি বললাম যে আই লাভ ইউ ভেরি মাচ, এই যে ভেরি মাচ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কি হবে, আই লাভ, আমি তাকে ভালোবাসি। কেমন ভালোবাসি, কাজের ধরনটা কি, ভালোবাসার ধরনটা কি, অনেক বেশি, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছো।